আমি আপনার সামনে কোরআন শরীফ থেকে একটা আয়াতে করিমা তিলাওয়াত করছিলাম। আল্লাহ ওয়ালাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু। আল্লাহ এখন আমি মুমিনের ঈমানের উপরে পরীক্ষা লইমু। সুবহানাল্লাহ। আপনার মনের মাঝে আইতে পারে যে মুমিনে তো আল্লাহরে ডাকে, তার মুমিনের উপরে পরীক্ষা কিতা লাগে? মাতইনা চাব পরীক্ষা হইতো কাফিরের উপরে, পরীক্ষা হইতো বেঈমানের উপরে, পরীক্ষা হইতো বেনমাজির উপরে। এখন মুমিনে আল্লাহরে ডাকে, নমাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, তাসবিহ তাহলিল পাঠ করে, কোরআন শরীফ তিলাওয়াত করে, জিকির আজকার করে, মুমিনে আল্লাহরে মানেতে মুমিনের ঈমানের উপরে পরীক্ষা কিতা লাগে? আপনারা জিজ্ঞাই তোর ছাত্র পরীক্ষা দিয়া যদি ভাষরি থিরি দুটে তার ইজ্জত বাড়বো না কমবো? মাতকা দূরে থিরির ছাত্র পরীক্ষা দি ভাষরি যদি ভৌর উঠে তার পরীক্ষা বাড়বো না কমবো? তে পরীক্ষা ইজ্জত বাড়ে না কমে? আরো জোরে হোকা বাড়ে না কমে? এলে কি আল্লাহ করা আমি মুমিনের ঈমানের উপরে পরীক্ষা লইব। কারণ আল্লাহর মনস হইল মুমিনের ঈমানের উপরে পরীক্ষা দিবা। আর এই পরীক্ষা হল দিয়া মুমিনলে বাসুরাই করাইয়া মুমিনের ইজ্জত সম্মানে আল্লাহ বাড়াই দিবা। এখন মুমিনের ঈমানের উপরে যে আল্লাহ পরীক্ষা লইবা, কিভাবে আল্লাহ পরীক্ষা লইবা? আল্লাহ কোরআন শরীফের মাঝে ঘোষণা দিয়েছেন। আল্লাহ ওয়ালা নাবলুয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ। মুমিনলে আমি ডর দেখাইমু, মুমিনলে আমি ভয় দেখাইমু। হ্যাঁ, ওয়াল জু, আর মুমিনের ভেটর মাঝে কিদা লাগাইমু, অর্থাৎ অভাব অনটনের মাঝে ফালাইমু, গরিবী হালত দিব। মুমিনলে আমি মিসকিনি অবস্থা দিব। আর এই গরিবী মিসকিনি অভাব অনটনের অবস্থার মাঝে দিয়ে আমি মুমিনের ঈমানের উপরে পরীক্ষা লইব। আই ভাই আমরার মাঝে তো বহুত গরিব মানুষ আছেন, মনের মাঝে বড় বেজারি যে হল্লারে আল্লাহ বহুতটা দিলে আমারে দিলা না। হল্লার জায়গা আছে, বাড়ি আছে, গাড়ি আছে, টেকা আছে, পয়সা আছে, আমার কোনটা হইল না। আর রাসূলুল্লাহ তো হাদিস শরীফের মাঝে ফরমাইছেন ধনীর 500 বছর আগে গরিব ব্যস্ত যাইব। দূরে হইল না? সুবহানাল্লাহ। আমরা অন্তত আজকে এই জিনিসটা জানলাম এবং এটার উপরে আমরা সবর করা উচিত যে আমরা অভাব অনটন মিসকিনি অবস্থা গরিবী হালত এটা আল্লাহর পক্ষ থেকে আমরা ঈমানের উপরে জোরে হোক কিটা পরীক্ষা। এই পরীক্ষায় আমরা পাস করতাম না ফেল করতাম, খুশ করতাম না, খুশ থাকতাম না, বেজার হইতাম, আমরা সবর করতাম। সবর করলে আল্লাহ আমরা কইছেন অবাশশিরিস সাবিরিন, সবরকারী হলো লাগি আমি আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ জোরে হোক সুবহানাল্লাহ। পরীক্ষা নবী রাসূলুল্লাহর উপরে আসিল, আসেন না? মাতকা জোরে পরীক্ষা নবী রাসূলুল্লাহর উপরে আসিল। এমনকি আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত 1,26,000 মতন ধরে 2,26,000 নবী রাসূল গলি জমিন থেকে গুজরিয়া গেছেন। নবী রাসূলুল্লাহর উপরে যে পরিমাণ বড় বড় পরীক্ষা হল আল্লাহ দিছেন, ইলা বড় বড় পরীক্ষা হল আর কেউর উপরে আইছে না, কিয়ামত পর্যন্ত আইতো নাই। এটা আমার মুখের কথা নাই। আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে হাদিস শরীফের মাঝে ফরমাইল আশাদু বালাল আম্বিয়া আল্লাহ, আল্লাহ নবী রাসূলুল্লাহর উপরে সবচেয়ে বড় বড় পরীক্ষা করলেন। কিতা লাগিয়া? বলে যার ঈমান যত ডাট আল্লাহর কাছে তার পরীক্ষা তত ডাট। মাতুকা যার আমল যত ভালো তার উপরে পরীক্ষা আল্লাহর কাছ থেকে অত বড়। মাতুকা ঠিক না? ঠিক নাই? নবী হলোর ঈমান থাকি ডাট ঈমান আর কেউর আসেনি। নবী হলোর আমল থাকি ডাট আমল আর কেউর আসেনি। নবী হলোর দরজা থাকি বড় দরজা আর কেউর আসেনি নাই। নবী হলোর ঈমান হলোর উর্ধে, নবী হলোর আমল হলোর উর্ধে, আর নবী হলোর দরজাও হলোর উর্ধে। এলাকি নবী হলোর উপরে সবচেয়ে বড় বড় পরীক্ষা হলাইছে। কত হইল এটা পরীক্ষা হল আওয়ার বাদে নবী হল ফেল করছনি? মাতকা জুড়ে নবী হল ফেল করছনি না? সমস্ত নবী রাসূল হল পরীক্ষার মাঝে কামিয়াব হইছেন। জুড়ে হইল না? সুবহানাল্লাহ।